আসসালামু আলাইকুম। আমি রাহেলা বেগম। বিদ্যাশিক্ষরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026-এ নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ফটোশপের দুটি খুবই ইউজফুল টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল এবং ডট টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা কোনো ইমেজের নির্দিষ্ট জায়গায় প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি, আর ডট টুল ব্যবহার করে ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে আরো ব্রাইট বা লাইট করতে পারি। তাহলে চলুন ফটোশপে চলে যাই। আচ্ছা, এখন টুলবার থেকে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করব। এর শর্টকাট হচ্ছে এস। তবে মনে রাখবেন, শর্টকাট ক্লোন স্ট্যাম্প এবং প্যাটার্ন স্ট্যাম্পের জন্য ব্যবহৃত হতে পারে, তাই প্রয়োজন হলে টুলবার থেকে টুল সিলেক্ট করে নেবেন। এখন উপরের অপশন বারে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন প্রথমে আছে ব্রাশ প্রিসেট। এখান থেকে ব্রাশের সাইজ আমরা এবং শেপ পরিবর্তন করতে পারবো। তারপরে আছে মোড। মোড ব্যবহার করে প্যাটার্ন কিভাবে ইমেজের উপর ব্ল্যান্ড হবে সেটা কন্ট্রোল করা যায়। তারপর আছে অপাসিটি। অপাসিটি 100% থাকে, তাহলে প্যাটার্ন সম্পূর্ণ শক্তভাবে অ্যাপ্লাই হবে। যদি আমরা অপাসিটি কি রাখি, 100% রাখি। আর আমরা যদি অপাসিটি কমিয়ে দিই, যেমন 50%, তাহলে প্যাটার্ন অনেক বেশি সফট এবং ট্রান্সপারেন্ট দেখাবে। এরপর আছে ফ্লো। ফ্লো কমিয়ে দিলে ব্রাশ স্ট্রোক ধীরে ধীরে প্যাটার্নে অ্যাপ্লাই করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে প্যাটার্ন। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিফল্ট পেয়ে যাব। আপনি প্রয়োজন অনুযায়ী যে কোনো প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। এখানে আমরা প্যাটার্ন নামে একটি অপশন এই যে রয়েছে, এখান থেকে আমরা ইমেজের উপরে আমি ট্রিসের একটা প্যাটার্ন সিলেক্ট করি। আচ্ছা, এটা আমি সিলেক্ট করছি। এখন আমরা ইমেজের উপর ব্রাশ দিয়ে পেইন্ট করব। তাহলে দেখবেন ইমেজে, দেখেছেন, পেইন্ট করলে ইমেজের উপরে সিলেকশন প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ প্যাটার্ন স্ট্যাম্প টুল মূলত ব্রাশের মতো কাজ করে, কিন্তু এখানে আমরা নর্মাল কালারের পরিবর্তে একটি প্যাটার্ন পেইন্ট করছি। এখন আমি যদি ব্রাশের সাইজটা আরেকটু ছোট করি, দেখেন, দেখেছেন, নির্দিষ্ট প্যাটার্ন এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখন ব্রাশের অপাসিটি আমরা কমিয়ে দিই। ধরেন আমি এখানে 20% বা 26% রেখেছি। এখন যদি আমরা এখানে পেইন্ট, ব্রাশ সাইজটা একটু বড় করি, যদি আমরা পেইন্ট করি, দেখেন এটা কিন্তু একদম হালকা একটা ন্যাচারাল একটা প্যাটার্ন দিচ্ছে, তাই না? এটা এই যে সফটটার দেখাবে এবং এটা টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট তৈরি করার সময় বেশি ইউজফুল হয়। এখন আমরা চাইলে ফটোশপের জন্য অন্য প্যাটার্নও ব্যবহার করতে পারি। প্যাটার্ন মেনু থেকে আমি আরেকটি প্যাটার্ন সিলেক্ট করছি। আমি যদি ব্রাশের প্যাটার্নটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু এটা আমি অপাসিটি একটু বাড়িয়ে দিই, আমি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্নটা, তাই না? তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করার সময় সরাসরি অরিজিনাল লেয়ারের উপর পেইন্ট না করাই ভালো। এই যে আমি কিন্তু অরিজিনাল লেয়ারের উপর পেইন্ট করে ফেলেছি, তাই না? আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে, আচ্ছা, এখানে সবসময় একটা নিউ লেয়ার ওপেন করবেন, মানে আমি এটাকে কপি করব। এটা প্যাটার্ন কপি থাকবে, ওটার উপর কাজ করলে হবে কি, আগের ইমেজটা কোনো নষ্ট হবে না, এটার উপরেই কাজ করা হবে। এটা আমার অরিজিনাল ইমেজটা সেফ থাকবে এবং ইফেক্টের পরিবর্তন করতে হলে বা ডিলিট করতে চাইলে ইজিলি সেটা সহজ হয়ে যাবে। আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুল সাধারণত ব্যবহার করা হয় কোথায় কোথায়? ব্যাকগ্রাউন্ড টেক্সচার তৈরি করতে, তারপর পোস্টার বা ব্যানারের টেক্সচার দিতে, ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন করতে ইউজ করা হয়, দেন সারফেস ইফেক্ট তৈরি করতে ইউজ করা হয়, ডিজিটাল আর্টওয়ার্কের প্যাটার্নে যোগ করতে ইউজ করা হয়। তবে প্রফেশনাল কাজের সময় প্যাটার্ন যেন অতিরিক্ত স্ট্রং না হয় সেদিকে খেয়াল রাখবেন। অপাসিটি কমিয়ে এবং প্রপার ব্ল্যান্ডিং ব্যবহার করলে অনেক সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা চলে আসি ডট টুলে। কিসে? ডট টুলে। আমি এখান থেকে ডট টুলটি সিলেক্ট করছি। এই যে এখানে কিন্তু টুলবারে যে বার্ন টুল আছে, স্পঞ্জ টুল থাকতে পারে, এখন রাইট ক্লিক করলেই ডট টুলটি
চলে আসবে। এর শর্টকাট হচ্ছে কি ও। ডস টুলের মূল কাজ হলো ইমেজের নির্দিষ্ট অংশকে লাইট বা ব্রাইট করা। এখন আমি এই যে পোর্ট্রেট ইমেজটা রয়েছে এটার মধ্যে ছবি ফেসের কিছু অংশ কিন্তু ডার্ক দেখাচ্ছে, তাই না? যেমন চোখের নিচে ডার্ক রয়েছে। আমার পুরো ছবির ব্রাইটনেস না বাড়িয়ে শুধু নির্দিষ্ট অংশকে ব্রাইট করতে চাই। এই কাজের জন্য ডস টুল খুবই ইউজফুল। এখন রেঞ্জ নামে একটি অপশন আছে উপরে দেখেন। এখানে আমাকে সাধারণত তিনটি অপশন পাওয়া যায়, শ্যাডোস, মিড টোনস, হাইলাইটস। আমি এখন মিড টোন সিলেক্ট করছি কারণ ফেসের সাধারণ স্কিনের এরিয়াতে একটু ব্রাইটেন করতে চাই। এরপর আছে এক্সপোজার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সপোজার বেশি দিলে ইফেক্ট অনেক স্ট্রং হয়ে যাবে, তাই আমি শুরুতে এক্সপোজার প্রায় 10-15%-এর মধ্যে রাখছি, এর বেশি যাওয়া যাবে না। এখন ব্রাশের সাইজ অ্যাডজাস্ট করছি, যেহেতু এটা আমরা ব্রাশটা একটু কমিয়ে নিই। আচ্ছা, এবার অনেকে আমি এটাকে একটা কাজ করি, এটাকে আমি কপি করে নিই। আচ্ছা, এটার উপরেই কাজ করব। এখন দেখেন, তারপর ফেসে যে ডার্ক এরিয়া আছে আমি এখানে খুব স্লোলি ব্রাশ করছি। চোখের নিচের এরিয়াটাতে আমি খুব স্লোলি ব্রাশ করছি। দেখেন একটু জায়গায় একটু আগে এখানে ডার্ক ছিল, এখন কিন্তু এটা লাইট হয়ে গিয়েছে। এটাই হচ্ছে ডস টুলের বেসিক কাজ। আমি যেটা চোখ অফ করি দেখেন, আগে ছিল ব্ল্যাক, এখন হয়েছে লাইট, ডার্কনেসটা চলে গিয়েছে। এখন আমি চোখের আশেপাশে খুব কেয়ারফুলি হাইলাইট করব। এখানে খুব সাবধানে থাকতে হবে কারণ বেশি ডচ করলে ইমেজ আনন্যাচারাল দেখাবে। তাই আমি এক্সপোজার কম রাখছি এবং একাধিকবার হালকা স্ট্রোক দিচ্ছি, তবে ইফেক্ট অনেক ন্যাচারাল থাকবে। আচ্ছা, আপনি যদি একটু দেখাই, দেখেন আগে দোনোটা চোখে ছিল ডার্ক ছিল, এখন কিন্তু ন্যাচারাল একটা ব্রাইটনেস চলে আসছে। এখন আমি একটা ছোট এক্সাম্পল দেখাই। আমি যদি শ্যাডো সিলেক্ট করি, এই যে রেঞ্জে গিয়ে শ্যাডো সিলেক্ট করি, তারপর ডার্কনেস এরিয়ার উপর বেশি ইফেক্ট পড়বে। দেখেন আমি যদি এখানে এই দেখেন, দেখেছেন বেশি ইফেক্ট পড়ছে না? দেখেন আগে এই ইমেজটা কেমন ছিল, এটা বেশি ব্রাইট করে দিচ্ছে। আর যদি হাইলাইট সিলেক্ট করি, যদি আমি এখন হাইলাইট সিলেক্ট করি তাহলে ইমেজের ব্রাইটনেস এরিয়া দেখেন উপর বেশি ইফেক্ট পড়বে। তাই কোনো রেঞ্জ ব্যবহার করবেন সেটা নির্ভর করে আপনি ইমেজের কোন টোনাল এরিয়া অ্যাডজাস্ট করতে চান তার উপর। বিগিনার হিসেবে মিড টোনস দিয়ে প্র্যাকটিস করা সবচেয়ে সহজ। এখানে খুব ইম্পর্টেন্ট টিপ মনে রাখবেন, ডচ টুল কখনোই খুব হাই এক্সপোজার দিয়ে ব্যবহার করবেন না, বরং লো এক্সপোজার প্লাস মাল্টিপল স্ট্রোক ব্যবহার করুন। এতে আপনি ইফেক্টের উপর বেশি কন্ট্রোল পাবেন এবং ইমেজ ন্যাচারাল থাকবে। আর সম্ভব হলে অরিজিনাল ইমেজ লেয়ারের ডুপ্লিকেট রেখে কাজ করবেন, তাহলে ভুল হলে সহজেই আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখলাম প্যাটার্ন স্ট্যাম্প টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন বা টেক্সচার ইমেজের উপর অ্যাপ্লাই করতে পারি, আর ডস টুল যেটা দিয়ে ইমেজের নির্দিষ্ট অংশকে ব্রাইট বা লাইট করা যায়। আপনারা অবশ্যই এই দুটি টুল নিয়ে প্র্যাকটিস করবেন, কারণ ফটোশপে শুধু টুলের ফাংশন জানলেই হবে না, কোথায় এবং কতটুকু ব্যবহার করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের মতো ক্লাস এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।